সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের 6 ডিসেম্বর, তো তোমাদের এক্সাম কিন্তু 21 ডিসেম্বর হতে চলেছে। তো তোমাদের অ্যাডমিট কার্ড এসেছে নাকি তোমরা একটু জানিও। ঠিক আছে, অনলাইনে অনেকেই অ্যাডমিট কার্ড কি পাচ্ছ না সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করো। আর আজকে 6 ডিসেম্বর, আজকে তোমাদের বিকেল ঠিক 4টের সময়, তোমাদের একটা লাইভ ক্লাস নেব, ম্যাট এবং স্যাট মিলিয়ে মিশিয়ে। ঠিক আছে, তোমাদের ম্যাট পোর্শানে এই যে 90টা প্রশ্ন থাকে, সেই 90টা প্রশ্ন 90 মিনিটের মধ্যে কিভাবে তোমরা সলভ করবে, হ্যাঁ, এই নিয়েও একটা আলোচনা থাকবে। তো দেখো, 90টা প্রশ্ন ম্যাটের ক্ষেত্রে কিন্তু খুবই চাপের হয়ে যায়। কারণ কি, ম্যাট পোর্শন যদি খুব ভালো প্র্যাকটিস না থাকে, প্রত্যেকটা জিনিস যদি ভালো প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু তোমরা ম্যাটে ভালো রেজাল্ট করতে পারবে না। আর তোমাদের স্কোরিং সাবজেক্টটাই হলো ম্যাট। তো সেক্ষেত্রে তোমরা যদি ঠিকঠাক করে না প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পিছিয়ে যাবে। ঠিক আছে, পাস করতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর স্যাট পোর্শানের ক্ষেত্রে বলবো, স্যাট পোর্শানে তোমাদের আম, যেহেতু ওটা পড়ার ব্যাপার, ওটা বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবে ততই ভালো। তো সাবজেক্টগুলো তোমরা নিজেরা যত বেশি পারো সেগুলো স্টাডি করো। ঠিক আছে, প্রত্যেক দিন, এখন এক্সাম তোমাদের যাদের শেষ হয়ে গেছে, প্রত্যেক দিন অ্যাটলিস্ট 10-12 ঘন্টা করে স্টাডি করো। দেখো, এই যে 15 দিনের খাটনি, ঠিক আছে, এর জন্য কিন্তু তোমাদের একটা ভালো রেজাল্ট মানে পরিবর্তন হয়ে যেতে পারে। যে তোমরা যেখানে এই এনওএস স্কলারশিপটা পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে যদি তোমরা প্রপার স্টাডি করো। ঠিক আছে, আর তোমরা জানো এত ভালো একটা স্কলারশিপ, এটা একদম মিস করা ঠিক হবে না। তার জন্য তোমাদের কিন্তু প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। ডেলি 10 থেকে 12 ঘন্টা, পারলে তারও বেশি তোমরা অবশ্যই স্টাডি করো। আচ্ছা, তারপরে এই যে ম্যাথ পোর্শানের কথা বলছি, ম্যাথ পোর্শানের কোশ্চেনগুলো তোমরা কীভাবে অ্যাটেন্ড করবে, আর ওএমআর শিটের ব্যাপার নিয়েও তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো আমি এর মধ্যেই। কীভাবে তোমরা সমস্ত কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করবে, টাইমের মধ্যে কমপ্লিট করবে। হ্যাঁ, তো সেই ব্যাপারে কিন্তু তোমাদের একটু হলেও আইডিয়া থাকার প্রয়োজন আছে, জানার দরকার আছে। তো আজকে বিকেল 4টের সময় তোমাদের যে লাইভ ক্লাসটা করাবো, সেখানে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। ক্লাসটা তোমরা প্রত্যেকেই করো। ঠিক আছে, আর প্রচুর প্র্যাকটিস হবে। অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস অ্যান্সার দেবে। আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, যাতে তোমাদের লাইভে যদি অনেকেই থাকে তাহলে তোমাদের মধ্যে কম্পিটিশানটা ভালো হবে। ঠিক আছে, তো বেশ ইন্টারেস্টিং হবে ক্লাসটা। তো তোমাদের এটাই জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করা। তো প্রত্যেকে জয়েন করো। আচ্ছা, তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে বিকেলে। অনেক কথা হবে, চলো। আচ্ছা, আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো তোমাদের এনএমএমএস পরীক্ষা হয়ে যাওয়ার পর, যদিও বা এখন তোমাদের চিন্তাভাবনা করার দরকার নেই অন্য কিছু, তোমরা শুধুমাত্র এখন এনএমএমএসের পেছনেই খাটো। ঠিক আছে, ক্লাস 9-এর পড়াও এখন শুরু করার দরকার নেই আমি বলবো। কারণ এনএমএমএসটা এক্সামটা কমপ্লিট করার পরে তারপরে শুরু করো। যারা সিরিয়াস আছো যে এনএমএমএস আমাকে স্কলারশিপ পেতেই হবে, তারা এই মুহূর্তে ক্লাস 9-এর পড়াটা একটু বন্ধ রাখো, বন্ধ রেখে শুধুমাত্র এনএমএমএস পড়তে থাকো। ঠিক আছে, ক্লাস 9-এ পড়া তোমরা পরেও শুরু করতে পারবে। আর তোমাদের ক্লাস 9-এর জন্য আমি তোমাদের স্পেশাল প্রচুর ক্লাস নিয়ে আসবো। পরপর তোমাদের এই এনএমএস ক্লাস শেষ হবে, তো তোমরা আমার সাথে সাথে যেমন এনএমএস ক্লাস কমপ্লিট করবে, তারপরেই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে আবার ক্লাস 9-এর ক্লাস। তো ক্লাস 9-এর ফিজিক্স মানে হলো ভৌত বিজ্ঞান আর কি, অ্যাকচুয়াল ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের তো সব একই সাথে। তো ভৌত বিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে, সেটা জীবনবিজ্ঞান সাবজেক্ট এবং তার সাথে অঙ্ক। ঠিক আছে, অঙ্ক কিন্তু অনেকের ভীতি দূর হয় না, তো অঙ্কের ক্ষেত্রে আমি কিন্তু খুব সুন্দর ক্লাস নিয়ে আসবো, তোমরা অবশ্যই সেগুলোকে দেখবে। ঠিক আছে, তো এখন কিন্তু এই নিয়ে তোমরা চিন্তাভাবনা করো না ক্লাস 9-এর কী হবে না হবে, এগুলো নিয়ে একদম মাথা ঘামিও না। এখন একটাই টার্গেট, যে এনএমএস আমাকে পাস করতেই হবে। তার জন্য আমাকে প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। ডেলি আমি স্টাডি করব। এক এক দিনে 30টা 40টা করে পেজ তোমরা স্যাটের 30 40 50টা করে পেজ কমপ্লিট করে ফেলো। ঠিক আছে, খুব ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের কাছে যে বই আছে, যার কাছে যে বই আছে সেই বইটাকে একদম থরলি ফার্স্ট টু লাস্ট, মানে এক একটা চ্যাপ্টার ধরে 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 এক এক দিনে 30টা থেকে 40টা পেজ হামেশাই পড়া যায়, তার থেকে বেশিও পড়া যায়। তোমরা একটু পড়ে দেখো, অবশ্যই পারবে আমি জানি। ঠিক আছে, তোমরা পড়ে তো দেখো। অনেকেই হয়তো ভয় পায় যে এতগুলো পেজ কীভাবে পড়বো, কিন্তু ব্যাপারটা কিছুই না। তোমরা যদি ঠিকঠাক করে পড়ো অবশ্যই পারবে। তার সাথে তোমাদের ম্যাথ
পোর্শনটা প্রচুর প্র্যাকটিসের দরকার। ম্যাথ পোর্শনে পাস করতে গেলে অনেকটা প্র্যাকটিস করতে হবে, যাতে টাইমের মধ্যে শেষ করতে পারো। হয়তো অনেকে দেখবে যে ম্যাথ পোর্শনের কোশ্চেনগুলো তোমরা সবই জানো, ঠিক আছে, টাইম পেলে সব হয়ে যেত। তো পরীক্ষার হলে গিয়ে এই জিনিসটা যদি হয়ে যায় তাহলে কিন্তু লোকসান হয়ে যাবে, যে আমি সবই জানি কিছু করে আসতে পারলাম না। তো টাইমের মধ্যে শেষ করার যে প্রসেসটা, সেটা কীভাবে করবে সেটা নিয়ে আজকে বিকালে আলোচনা একটু করে দেবো, ঠিক আছে, তার সাথে লাইভ ক্লাস চলতে থাকবে। তো তোমরা অবশ্যই প্রত্যেকে লাইভ ক্লাসে জয়েন করো।